আলিপুরদুয়ারে ভুটান সীমান্ত ঘেঁষা এলাকা জায়গা, তারই যাবতীয় আবর্জনা ফেলা হচ্ছে তোরসায়। আবর্জনা বোঝাই গাড়ি আসছে আর তোরসায় আবর্জনা ফেলছে, চলে যাচ্ছে। নদী সরু হচ্ছে, নাব্যতা হারাচ্ছে। নদী না ভ্যাট দেখে বুঝতে পাইনি। দেখুন এই ছবি, উত্তরের গর্বের তোরসার কি ভয়ঙ্কর পরিস্থিতি। তোরসা নদী না ডাম্পিং গ্রাউন্ড ধরতেই পারবেন না। স্তূপাকারে জমে আবর্জনা। ভুটান সীমান্ত ঘেঁষা জয়গার তলা বস্তি নিউ সুভাষপল্লী সংলগ্ন তোরসা নদী কার্যত ডাম্পিং গ্রাউন্ডে পরিণত হয়েছে। গাড়ি করে এইভাবে এনে এইভাবে তোরসা নদীতে নোংরা আবর্জনা ফেলা হয় এবং এর ফলে কিন্তু তোরসা নদী কিন্তু দূষিত হচ্ছে, তোরসা নদী ছোট হয়ে যাচ্ছে, দূষিত হচ্ছে এলাকার পরিবেশ। पंचायत है, प्रधान है, वो लोग का कुछ काम दायित्व उन्हें का है। वोट दे के उन लोग को बनाया है तो उनका दायित्व बनता है, वो लोग करता है। तो पब्लिक कितना बोलेंगे बोलिए। मीडिया सब कुछ दिखा रहा है, फिर भी नहीं कर रहा है तो क्या बोलेंगे। ফলে পুরো জয়গাঁর আবর্জনা ফেলা হচ্ছে এখানেই। জাবরানির সমস্যা হচ্ছে, সেটা তো আমাদের জিপি থেকে হচ্ছে না। কেন আমাদের জিপি থেকে সলিড ওয়েস্টমেন্টের কোনো এখানে প্রজেক্ট নেই, আমরা ল্যান্ড দিতে পারিনি, জেডিএ থেকে দেখতেছি আর কি। আমরাও দুশ্চিন্তায় রয়েছি এবং আমাদের এখানে করণীয় বর্তমান তো জায়গা না থাকা একটু সমস্যা। জিপি টুতে জায়গা নেই, খালি জায়গা না থাকলে তো এটা ডাম্পিং করা সম্ভব না। জেডিএতে সবাই জানে যে কোটি কোটি টাকা এখানে আসে এবং সেই কোটি কোটি টাকা কোথায় যায় তার কোনো হদিশ নাই, তার কোনো খবর নেই। সমস্ত গ্রামবাসীকে নিয়ে আমরা বহুবার ডেপুটেশন দিয়েছি জায়গা ডেভেলপমেন্ট অথরিটিতে, কিন্তু কোনো সুরাহা হয়নি। 5 বছর আগে জয়গাঁ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের খোকলা বস্তির দেওরালি টোল এলাকায় তৈরি করা হয়েছিল ডাম্পিং গ্রাউন্ড। তবে পরীক্ষামূলকভাবে তা চালু হলেও এখন তা বন্ধ হয়ে পড়ে আছে। সরকারি টাকায় তৈরি করা জয়গাঁ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের ডাম্পিং গ্রাউন্ড কেন বন্ধ অবস্থায় পড়ে? কেন জয়গাঁ 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের আবর্জনাও ফেলা হবে তোরসায়? আলিপুরদুয়ার জেলার ভুটান সীমান্ত জয়গা থেকে সুনীল চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা। এবার নজর রাখবো পূর্ব মেদিনীপুরে। কোলাঘাট গভর্নমেন্ট পলিটেকনিক কলেজের গেটে তালা দিয়ে বিক্ষোভ। অস্থায়ী কর্মীরা বেতন না পাওয়ায় কলেজের গেটে তালা দিয়ে বিক্ষোভ দেখান। কোলাঘাট গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে 15 জন অস্থায়ী কর্মী রয়েছেন। অভিযোগ, গত 3 মাস ধরে তারা কেউ বেতন পাচ্ছেন না। প্রতিবাদে কলেজের গেটে তালা দেন তারা। যদিও কলেজ কর্তৃপক্ষের দাবি তাদের বেতন প্রতি মাসে এজেন্সি মারফত পাঠিয়ে দেওয়া হয়েছে। কী কারণে অস্থায়ী কর্মীরা বেতন পাচ্ছেন না সেটা এজেন্সি বলতে পারবে। আমাদের বেতনটাকে বৃদ্ধি করতে হবে, মানে 18,000 টাকা আমাদের বেতন বৃদ্ধি করতে হবে এবং তার সাথে আমাদের ন্যাশনাল হলিডে যেগুলো পাই সেগুলো আমরা আগে পেতাম, এখন আমরা পাচ্ছি না, সেটা পেতে হবে এবং আমাদের স্থায়ীকরণের ব্যবস্থা করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী যদি আমাদের এই ব্যাপারটা একটু দেখেন তাহলে আমরা খুব উপকৃত হব। শুধু আমাদের সিকিউরিটি কাজ বাদ দিয়েও অফিসিয়াল বহু রকম আমরা কাজ করে দিই এবং কলেজ যাতে এগিয়ে যায় সেই চেষ্টা করি। কিন্তু আমাদের মাইনে দীর্ঘদিন ধরে অবহেলা হয়, কখনো সঠিক টাইমে পাই না। এই নিয়ে মেনে নিতে আমরা এইভাবে 12 বছর চলছি, কিন্তু এখন বর্তমানে আমাদের দেওয়ালে একদম পিঠ ঠেকে গেছে। আমরা 3 মাস কোনো প্রকার বেতন পাইনি এবং কোন এজেন্সির আন্ডারে কাজ করছি সেটাও আমাদের অজানা। এই জন্য আমরা আজ কলেজে কর্মবিরতি ও অবস্থান বিক্ষোভ করেছি, যাতে আমরা কোনো গভর্নমেন্টের কলেজ, এটা গভর্নমেন্ট কলেজের এজেন্সির আন্ডারে সিকিউরিটি, পাম্পম্যান এবং হাউসকিপিং 3টে ক্যাটাগরি স্টাফ আছেন। লাস্ট 3 মাসের এদের একটা রিনিউয়াল থাকার দরকার, যে এজেন্সি এদেরকে স্যালারি দেয় তাদের সেই রিনিউয়ালটা কোনো জটিলতার কারণে হয়তো এক্ষুনি আসেনি, তো সেই জন্য এদের স্যালারিটা দেওয়া সম্ভব হয়নি। তো আমরা সেটা জানিয়েছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।